হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস ওয়ানের অর্থাৎ প্রথম শ্রেণীর আমার বই তৃতীয় খণ্ড, মানে ছোট ছোট তোমাদের বইটাকে পাতলা করা হয়েছে, সেই 3 নম্বর খণ্ডের পরবর্তী পৃষ্ঠার পড়াশোনাগুলো আমরা একদম শুরুর থেকে শুরু করেছি। আমরা 1 নম্বর পেজ থেকে প্রথম খণ্ডর 1 নম্বর পেজ থেকে 2 নম্বর খণ্ড, এবং এখন আমরা চলছি 3 নম্বর খণ্ডে। যারা আগেরগুলো দেখোনি তারা এই চ্যানেলে ক্লাস অন অল ভিডিও থেকে দেখে নিতে পারো। আজকে আমরা আলোচনা করব 262 থেকে তার পরবর্তী পৃষ্ঠা পড়াশোনাগুলো। তো আমরা এখানে ভালো করে বুঝে নেব। আমরা এখানে কথা বলে ক্লাস করব, অনেকেই আমার সঙ্গে কথা বলবে, শেষ অবধি দেখো ভালো করে তারা কি বলছে, তারা কিভাবে ক্লাস করছে, সমস্ত কিছুই জেনে নাও আর বুঝে নাও তোমাদের পড়াগুলো। অনেকেরই হয়তো বাড়িতে কেউ পড়াতে পারছে না, বসাতে পারছে না, তোমরা কিন্তু হাতে মোবাইল পেয়ে যাচ্ছ। সেই মোবাইল থেকে কিন্তু মোবাইলটাকে ভালো কাজে ব্যবহার করে তোমরা কিন্তু তোমাদের পড়াশোনাটাকে করে নিতে পারবে। আমি কিভাবে বোঝাচ্ছি তোমরা ভালো করে মন দিয়ে শুনে সেই আমার কথা মতো চলে তোমরা কিন্তু ভালো গুড বয় হয়ে যেতে পারবে। তো চলো আমরা শুরু করি। বনে বাদারে। বনে মানে কি গো? যেখানে অনেক গাছপালা থাকে। বাদারে, বনে বাদারে মানে আদারে বাদারে, মানে বনে জঙ্গলে, যেখানে বনের একটা পরিবেশকে এখানে বোঝানো হয়েছে। বনে বাদারে মানে হচ্ছে বনের ঝোপে জঙ্গলে। বনের ভেতরে কি থাকে? হাতি থাকে, বাঘ থাকে, ভাল্লুক থাকে, ময়ূর থাকে, থাকে না? তো তাদের নিয়ে একটা ছড়া। দেখো এখানে একটা হাতি মাথায় একটা ছাতা লাগালো। তো এটাকে ছড়ার মানে ভাষায় বলেছে একটি হাতি মাথায় ছাতি। দেখো একটা হাতি মাথায় ছাতা নিয়ে বেড়ায় ঘুরে বন বাদারে, জঙ্গলে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। এক সজারু, এই দেখো এখানে একটা সজারু দেখতে পাচ্ছ? স্বরের নাড়ু এক লাঠি খাই বনের ধারে। একটা স্বরের নাড়ু পেয়েছে, সেই নাড়ুটাকে বনের ধারে খুব করে খাচ্ছে। তাহলে কি কি দেখলাম? একটা হাতি মাথায় ছাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে বনে বাজারে, আর একটা সজারু স্বরের নাড়ু খাচ্ছে বনের ধারে বসে বসে। একটা শেয়াল ভুল করে তাল ধরতে নাকাল গানের দোয়া। এই যে গানটা করি, একটা হচ্ছে গানটা কত স্পিডে হবে আর গানটা কোন জায়গায় উঠবে কোন জায়গায় নামবে, এটাকে বলে ধুয়া। তাল আর ধুয়া। একটা শেয়াল ভুল করে দিয়েছে তাল, সেই তালটা ভুল করে দিয়ে আর ধোঁয়াটা ধরতে পারছে না, স্পিডটা বুঝতে পারছে না, কেমন হয়ে গেল। একটা জানা গানকে যদি তুমি উল্টো পাল্টা করে গাও তাহলে ভালো লাগবে? যদি আগুনের পরশমণি গানটাই গাও তাহলে কি আগুনের পরশমণি, ভাল লাগবে না? আগুনের পরশমণি, এটাই ভাল লাগবে। তাহলে নির্দিষ্ট গতি থাকবে আর নির্দিষ্ট ওঠানামা থাকবে, তো এইটাকেই ধোঁয়া বলছে। তাহলে শেয়ালটা কি হয়েছে? গানের তাল ভুল করে দিয়েছে। আটকিয়ে দম, এবার তাল ভুল করে এমন টান দিয়েছে দম আটকে গেছে। আটকিয়ে দম খাই সে বিষম চেঁচাই শুধু হুক্কা হওয়া। বিষম খাওয়া মানে চমকে হিচকি ওঠা। হিচকি বলে না, জল খা জল খা, মা কাকিমারা বলে জল খেয়ে নে, এই হিচকি ওঠা। তাহলে আমরা এখানে কোন কোন পশুর কথা পেলাম? হাতি পেলাম, সজারু পেলাম, শেয়াল পেলাম, 3টে পশুর কথা পেলাম। এই কবিতাটি কে লিখেছে জানো? নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কি লিখে নাও সবাই? নীরেন্দ্রনাথ চক্রবর্তী। দন্তের নয় দীর্ঘই, রয়কার, দন্তের নয়ে দয়ে রফলা, নীরেন্দ্র, দন্তের নয়ে আকার নাথ চক্রবর্তী। নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবিতাটা লিখেছে। তো এটা কবিতাটার মধ্যে আমরা কি শিখলাম? আমরা বনে কি কি পশু পাখি থাকে, তারা কি করে বেড়ায় সেটা দেখলাম, তাই না? তাদের ভালো খারাপ সবটাই দেখতে পেলাম। চলো আমরা দেখি 264 নম্বর পৃষ্ঠায়। 264 নম্বর পৃষ্ঠায় এবার আমরা আকাশের অনেক কিছু শিখব। তো দেখো, রংধনুর বা রামধনু যেটাই বলো না কেন, রংধনুর 7টি রং কি কি বেছে লেখো। তাহলে আমরা পরপর লিখলে হবে না, আমরা সুন্দর করে একটা গুছিয়ে একটা সাজিয়ে যদি আমরা লিখতে পারি তাহলে কিন্তু আমাদের পড়াটা মনে রাখতে সুবিধা হবে। তো আমরা প্রথমে বেগুনিটাকে নিলাম। কেন নিলাম আমি বলছি, দেখো বেগুনি, বেগুনি। তারপরে নীলটাকে নেব,
বেগুনি নীল, তারপর আকাশিটাকে নেব, তারপরে সবুজটাকে নেব। কেন দেখো না, একটা টিক শিখিয়ে দিচ্ছি, সব নামগুলো মনে থেকে যাবে। বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদটাকে নেব এবার। বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, কমলা, তারপর লাস্টে লাল। এটা করলে কি সুবিধা হবে বলো তো? প্রত্যেকটা রঙের প্রথম অক্ষরটা নাও। এখানে বে নিলাম, এখানে গু নিলাম, গু, আ নিলাম, তারপরে শো নিলাম, তারপরে হ নিলাম, ক নিলাম, নিয়ে লা নিলাম। তাহলে বে, এখানে নি নিতে হবে, নি, এখানে নি নিলাম। দাঁড়াও, এখানে কি নেব? বেগুনি নি, এই নীলের নি নিলাম, বেগুনির বে নিলাম, আকাশির আ নিলাম, সবুজের স নিলাম, হলুদের হ নিলাম, কমলার ক নিলাম, লালের না নিলাম। তাহলে আমাদের কি হয়ে গেল বলো তো? এটা বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা। তো এটাকে আমরা সংক্ষেপে যদি বলি বেনিয়া সহ কলা। বেনিয়া সহ কলা কথাটা যদি মনে রাখো তাহলে তোমাদের পর পর 7টা রং কিন্তু মনে চলে আসবে। তো আমরা যদি রংধনুটা ভালো করে লক্ষ্য করি তো উপরে কি রং থাকে? লক্ষ্য করেছো তোমরা উপরে কি রং থাকে? রংধনুটা যদি দেখো তো উপরে কি রং থাকবে বলো তো? রেনবো, ভায়োলেট, ইন্ডিগো, গ্রিন। তারপরে ক্লাস 2 এর প্রথমেই আছে, ক্লাস 2 এ 3 নম্বর পর্বের প্রথমেই আছে। রেনবো দিয়ে ওদের পড়াটা শুরু হয়েছে। তাহলে ওপরে সব থেকে প্রথমে রংটা কি আছে? বেগুনি, তারপরে নীল, তারপর আকাশি, তারপর সব থেকে শেষে আছে লাল। যা দেখো, তাহলে এখানে আমরা রংগুলো খুঁজে নিলাম। আর যেগুলো কালোটা থাকে না, কালোটা কিন্তু রংধনুতে থাকে না, গোলাপিটাও থাকে না, বাদামিটাও থাকে না, আর কোনটা থাকে না? বাকি সবগুলো থাকে। তাহলে বেনিয়া সহকলা কথাটা মনে রেখো। 2 নম্বর দেখো, ঠিক কথাগুলো বেছে নিয়ে লেখো। 7 সাগরের পরে, এটা সহজ পাঠ থেকে, 7 সাগরের পরে পারিজাত বনে, দেখবে ওখানে লেখা আছে পারিজাত বনে, এখানে বসবে পারিজাত বনে। আকাশে ভেসে জল দিতে আসে, আকাশে ভেসে জল দিতে আসে মেঘ। কে দিতে আসে জল? মেঘ। আকাশে ভেসে আমাদেরকে জল দিতে আসে মেঘ। তারপর আকাশ থেকে নেমে আসবো কি বে? বাতাস বে। আকাশ থেকে নেমে আসবো বাতাস বে। তারপরে দেখো তো এখানে কি আছে? চুল দেব গুজি, চুলে দেব গুজি। অশোক ফুল, অশোক ফুল দেখেছো? ছোট্ট ছোট্ট এরকম ফুল হয়, 4টি পাপড়ি থাকে আর একটা ছোট্ট কাঠি থাকে। অশোক ষষ্ঠীতে এই ফুল খায় আমাদের দিকে সবাই। আচ্ছা, তারপরে দেখো তো এখানে সব এগুলো লিখবে, আমি শুধু টিক মেরে দিলাম, তোমরা টিক মারবে না, এখানে কথাটা লিখবে। পারিজাত, প্যাকার, রয় হস্যই, জয় আকার, ত পারিজাত, ব দন্ত নয়কার, বনে লিখবে। এখানেও লিখবে ময়কার, ঘ মেঘ। আকাশ থেকে নেমে আসবো বাতাস বে, ব্যাকার, তয়াকার, দন্ত বাতাস, বয়কার, অন্ত্যেষ্টাইকার বে। এখানে চুলে দেব গুজি, অশোক ফুল, অ তালবে সৌকার, ক অশোক, ঐশুল ফুল। হলো? এইভাবে করবে। আকাশে রংধনু, মেঘ, গাছপালা, জল, পাখি, এই বিষয়গুলি দিয়ে একটা ছবি আঁকতে হবে। তাহলে সুন্দর করে একটা ছবি আঁকতে হবে। ছবিটা তোমরা আঁকবে, কে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নাও। শুধু হোয়াটসঅ্যাপই করবে, ফোন করবে না। 7001658381 ফোন করলে
ব্লক করে দেবো। ফোন করবে না, শুধু হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? এটা কি করে আঁকবে? প্রথমেই রংধনুটা আঁকতে হবে। প্রথমে থাকে লাল রং, তারপরে থাকে কি রং? বেগুনিয়া সহ কলা, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা। কমলা থাকবে তারপরে। তারপরে তারপরে কি রং থাকবে? সবুজ, হলুদ, কমলা। এবার হলুদ রং থাকবে, হলুদটা করে দাও এবার। বেগুনি, বেনিয়া সহ কলা, হলুদ, বেনিয়া সহ সবুজ, হলুদ। এবার সবুজটা থাকবে। এইরকম ভাবে করে রংধনু ডাকবে এক সাইডে ভালো করে। সবুজ, হলুদ, কমলা, বেনি, আকাশি। এবার এখানে এবার বেগুনি, বেনি, নীল। এবার এবার হচ্ছে বেগুনি। বেগুনি রং কই রে বাবা? তোমরা আরো সুন্দর করতে পারবে, তোমাদের ওখানে আরো সুন্দরভাবে হবে। আমি তো কম্পিউটারে আঁকছি, ভালো হচ্ছে না। এবার এখানে আকাশ হলো, এবার আকাশটা আঁকতে হবে সুন্দর করে নীল রং করে। তারপরে রংধনু আঁকলাম, মেঘ আঁকতে হবে। মেঘ, মেঘ কি রঙের করব? মেঘ তো আমরা দেখি সাদা রঙের হয়, একটু ছাই ছাই কালার করে দিই মেঘে। বৃষ্টি থাকলে ছাই ছাই কালার হয়, এরকম ভাবে মেঘ করে দিতে হবে। মেঘ হয়ে গেল। তারপরে গাছপালা, গাছ আঁকতে হবে। গাছ তো গ্রিন হয়, তো প্রথমে আগে এইরকম ভাবে তাল গাছের একটা করে নিলাম। তারপরে এবার 5টা পাতা, 1টা 2টো 3টে 4টে 5টা, এরকম ভাবে করতে পারো। আরো অনেক রকমের গাছ আছে, সব গাছগুলোই তোমরা আঁকতে পারো। হ্যাঁ, তারপরে বড় যদি বট গাছ আঁকো বা আম গাছ আঁকো, তাহলে এরকম ভাবে এই করলে, তারপর এখানে ভি লাগিয়ে দিলে, এখানে একটা ভি লাগালে, এরকম ভাবে ভি লাগিয়ে লাগিয়ে গাছের ডালপালাগুলো করে দিতে হবে। তারপরে এবার সবুজ দিয়ে, প্রথমে ডিপ সবুজটা দিতে হয় গোড়াগুলোতে, তারপরে লাইট সবুজ দিতে হয়। এরকম ভাবে কলা গাছও করতে পারো। জল আঁকতে পারো, জল। এবার জল করতে গেলে তোমাকে কালো রঙের একটা পার বানাতে হবে। পার, কালো রঙের পার বানাতে হবে, নদীর পার। এইরকম করে পার বানিয়ে নিতে হবে কালো রঙের। এবার জলটা নীল রঙের করতে হবে বা আকাশি রঙের, এরকম করে জল করতে হবে। পাখি আঁকতে হবে এবার। এরকম করে পাখি করতে পারো। আবার এখানে একটা গাছের ডালেও পাখি করতে পারো। এখানে একটা ডাল দিয়ে দিলে, ছোট্ট করে এখানে একটা গোল করে দিলে, এখানে 3টে ডানা, লেজ করে দিলে, মুন্ড করে দিলে, ঠোঁট করে দিলে, এরকম ভাবে পাখি হয়ে গেল। এইভাবেই তো সহজ করে আঁকতে হবে। বুঝতে পেরেছো? কি ছবি আঁকতে হবে এখানে? চলো আমরা দেখি পরের পৃষ্ঠাটা। 265 নম্বরে এখানে আমাদের পরপর নামটা লিখতে হবে।
31 থেকে 50 অবধি আমরা আজকে এখন শিখব। তো প্রথমে আমাদের 30, 3 শূন্য 30 এই দাগটা ফলো করো। তারপরে এই দাগটা 31 দেওয়া আছে, এখানে কত হবে তাহলে 32, এখানে কত হবে 33, এখানে 34, এখানে 35, এখানে 36, এখানে 37, 38 দেওয়া আছে, এখানে 39। বুঝতে পারছো? এরকম ভাবে করো। এখানে কত হবে 40, এখানে 41 দেওয়া আছে, এখানে 42, এখানে 43, এখানে 44, এখানে 45, এখানে 46, এখানে 47, এখানে 48, এখানে 49 আর এখানে 50। 5 শূন্য 50। তাহলে আমরা একই চন্দ্রটা 30 থেকে 50 পেয়ে গেলাম। আগের দিন আমরা মানে 1 থেকে 30 অবধি শিখেছিলাম, 29 অবধি, 30 অবধি, আজকে 50 পর্যন্ত পেরে গেলাম। এটাকেও চটপট করতে হবে। 31-এর পরে কত 32, 33, 34, 35। যাদের মনে থাকে না তারা সব ঘরে আগে একটা করে 3 লিখে নাও। 35, 37, 38, 39, এই কটা 3 লিখে দিলাম। এবার এখান থেকে 6, 7, 8, 9 বসিয়ে দাও। তারপরে 40, এবার 4 লিখে দাও সব ঘরেই, সব ঘরে 4 লিখে দাও। 47, 48, 49। এবার এখান থেকে এবার 4 39, 1, 2 তো লেখা আছে, এখানে 3, 4, 5। যাদের মনে থাকে না তারা এরকম ভাবে করবে। মানে আমি বলছি পড়তে হবে, পর 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 4 লিখে দিলাম। এবার 4 40, 4 10 1 41, 4 10 2 42, 1 2 3 লিখছি কিন্তু এবার 3 4, তাহলে 43 44। এরকম ভাবে আমরা কিন্তু সহজেই একে চন্দ্র শিখে নিতে পারবো। 7 21 খোঁচা মারামারি। যে বড় তাকে খোঁজা লাগবে না, তার দিকে এই মোটা দিকটা থাকবে। যে বড় তার দিকে এই দিকটা থাকবে, যে ছোট তার দিকে চুচুলো দিকটা থাকবে, সুচালো দিকটা। তাহলে 21 খোঁচা মারবে 7কে। কি হলো 21 7কে খোঁজা মারো। এইভাবে 21 খোঁচাটা খাবে কে 7, তাই ছুচলো দিকটা 7-এর দিকে। 12 খোঁচা খাবে 41 40কে খোঁচা দেবে। 18 15কে খোঁচা দেবে। যে বড় সে খোঁচা দেবে। খোঁচা খাচ্ছে কে দেখো, এখানে 39 49, 39 খোঁচা খাবে। 35 31, 27 22, 27 22কে খোঁচা দেবে। 34 খোঁচা খেয়ে গেল। তাহলে এখানে দেখো দুটো চিহ্ন আছে, একটা ডান হাতের কনুইয়ের মতো, ডান হাতের কনুইয়ের মতোটা হচ্ছে গ্রেটার দেন, আর বাম হাতের কনুইয়ের মনটা মানে হচ্ছে লেস দেন। লেস মানে কম, বাম হাতে আমাদের শক্তি কম, ডান হাতে আমাদের শক্তি বেশি, সেই জন্য লেস দেন মানে কম, ছোট বোঝায়। লেস দেন, এই দেখো এটা লেস দেন। 7 21-এর থেকে ছোট, 12 26-এর থেকে ছোট। তারপরে এখানে দেখো 39 49-এর থেকে ছোট। এরকম ভাবে এটা কথায় লিখতে হয়। যদি এটা পরীক্ষায় পড়ে 7 লেস দেন 21, তাহলে কি বলবো আমি কথায় বলবো 7 21-এর থেকে ছোট। যদি এটা এরকম পড়তো, 21টা এদিকে থাকতো, আর এখানে যদি গ্রেটার দেন থাকতো, আর এখানে যদি 7 থাকতো, তাহলে বলতাম 21 7-এর থেকে বড়। কেন ওখানে গ্রেটার দেন চিহ্ন আছে, বড় কথাটা আমাদেরকে বোঝাতেই হবে। বুঝতে পেরেছ? তাহলে আমাদের পরপর পরপর আমরা কিন্তু একে চন্দ্রটাও এগিয়ে নিয়ে যাব, আর এই লেস দেন গ্রেটার দেন গুলো প্র্যাকটিস করবো। তোমাদেরকে 4টে করতে দিই। 5 ফাঁকা ঘর, এখানে চিহ্ন বসাবে 7। 35 ফাঁকা ঘর 53। আর একটা করতে, আর দুটো করতে দেবো আরো। 4 ফাঁকা ঘর 8। 9 ফাঁকা ঘর 10। এবার এখানে চিহ্নগুলো বসিয়ে নেবে, আমাকে জানাবে হোয়াটসঅ্যাপে। দেখো তো এখানে কি আছে। 266 নম্বর পৃষ্ঠায় সুন্দর একটা ছড়া আছে, যেটা আমরা শুনে নেব ভালো করে। শোনো তোমরা। ব্রিং দ্য ব্যাট, ব্যাটটা নিয়ে এসো। অ্যান্ড ওয়েন দ্য বল, বল করো। ব্রিং দ্য ব্যাট, ওয়েন দ্য বল, ড্র দ্য লেস অফ এ ডান্সিং ডল। তারপর একটা
নাচ করছে এরকম একটা পুতুলের ড্রেস আঁকো। ফিড ফিড দ্য ফ্যাট ফক্স, মোটা শেয়ালটাকে খাবার দাও। ফ্রুট অ্যান্ড ফিশ, ফল দাও আর মাছ দাও। মিট এ মঙ্ক, তারপরে একটা সন্ন্যাসীর কাছে যাও আর তার কাছে একটা প্রার্থনা করো, হে সন্ন্যাসী আমার একটা ইচ্ছা পূর্ণ করো। Bring the bat and bend the ball, draw the dress of dancing doll, feed the fat fox fruit and fish, meet a monk and make a wish. ভালো করে উচ্চারণগুলো দেখো। Bring the bat and bend the ball, draw the dress of a dancing doll, feed the fat fox fruit and fish, meet a monk and make a wish. তাহলে ব্যাটটা আনো, বল করো, একটা ছবি আঁকো, নাচ করছে এরকম একটা মেয়ের ছবি আঁকো, একটা পুতুলের ছবি আঁকো, তারপর একটা মোটা মোটা শেয়ালটাকে খেতে দাও ফল আর মাছ। তারপরে একটা সাধু বাবার কাছে যাও, তার কাছে প্রার্থনা করো। আই ইট রাইস, আমি ভাত খাই। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও? তুমি কি খাও? আই ইট রাইস। তাহলে তুমি কি খাও যদি তোমাকে কোশ্চেন কেউ করে তখন বলতে হবে আই ইট রাইস, আমি ভাত খাই। হলো। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও? তুমি কি খাও? তাহলে আমি এখানে ভাত খাই, তাহলে আই ইট রাইস, এটার উত্তর হবে আই ইট রাইস। এবার তোমাকে যদি কিছু অর্ডার করি, ব্রিং দ্য ব্যাটটা নিয়ে এসো, ব্রিং দ্য চকটা নিয়ে এসো, ব্রিং দ্য ডাস্টারটা নিয়ে এসো, ব্রিং দ্য পেনটা নিয়ে এসো, ব্রিং দ্য ব্যাগটা নিয়ে এসো। তাহলে ব্রিং মানে নিয়ে আসা। থ্যাংক ইউ, কেউ যদি কিছু কাজ করে কথা শোনে তাহলে তাকে থ্যাংক ইউ বলতে হয়। থ্যাংক ইউ, প্লিজ ব্রিং ইউর বুকস, চলো তোমার বইটা নিয়ে এসো। থ্যাংক ইউ। ঠিক আছে, এভাবে আমরা ছোট ছোট করে কয়েকটা অর্ডার শিখলাম। এখানে কি শিখলাম আমরা? কিছু নিয়ে আসা ইংরেজি শিখলাম ব্রিং, কিছু খাওয়া ইংরেজি শিখলাম ইট। তাহলে আমি মাছ খাই, আই ইট ফিশ। আমি মুড়ি খাই, আই ইট রাইস। মুড়ি ইংরেজিও রাইস, ফ্রাই রাইস বলতে পারো। আমি পেঁপে খাই, আমি দুধ খাই, আমি জল খাই, সবগুলো কিন্তু ইট হবে। তবে জলের ক্ষেত্রে ড্রিঙ্ক হবে। যদি পাতলা তরল জিনিস হয় তরলের ক্ষেত্রে ড্রিঙ্ক হবে। এগুলো বড় হলে আরো ভালো করে শিখবে। তবে কোনো কিছু খাওয়া ইংরেজি ইট। চলো আমরা দেখি 267 নম্বর পৃষ্ঠাটা। এটা একটু রিডিং পড়তে হবে, ভালো করে যত্ন করে পড়তে হবে, তারপর ছবির সঙ্গে মেলাতে হবে। গাছে আছে মৌচাক, সেখানে থাকে মৌমাছি, আর থাকে বউ কথা কও। বউ কথা কও জানো? বউ কথা কও করে হলুদ রঙের একটা পাখি। পুকুরে আছে মৌরলা, সেখানে পানকৌড়ি ডুব দেয়। তাহলে পুকুরে মৌরলা আর পানকৌড়ি ডুব দেয়। নদীতে নৌকা চলছে, মাঝি বইটা ভাই। তীরে দৌড়ে আসছে চৈতালি, বৈশাখী, মৈনাক। তারা খেলাধুলায় খুব চোকস, তারা খেলতে খুব ভালোবাসে, তারা কৌতুক ভালোবাসে, তারা হাসি ঠাট্টা খুব ভালোবাসে। ওরা গাঁয়ের গৌরব, ওরা গ্রামের খুব নাম করে, সব জায়গায় সিল কাপ মেডেল নিয়ে আসে, সেই জন্য সবাই ওদের নাম করে। তাহলে এখানে দেখো তো, এখানে মৌচাকটা দেখতে পাচ্ছ, এখানে হাঁস দেখতে পাচ্ছ, মরাল, নৌকা দেখতে পাচ্ছ, মাছ দেখতে পাচ্ছি, মাঝি নেই। বইটা কি গো? যেটা সাহায্যে নৌকাটা এগিয়ে যায়, বইটা। এখানে সবাই খেলা করছে দেখো, এটা একটা নদীর পাড়। এখন তো চারিদিকে নদীতে বন্যা হয়ে গেছে, তাই না? তাহলে আমরা আজকে 267 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম।
ভালো করে বুঝে নিয়েছো আশা করি। যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিও। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের এটা কাজের চ্যানেল আছে, সব কিছুই আমার প্রাণপণ চেষ্টা করি ভালো করে বুঝিয়ে দেওয়ার। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে নিয়ে তোমাদের নিজস্ব কোর্সে জুড়ে যাও। আজকের মতো এখানে বাই বাই, টাটা।